কদর তালাশ করুন, রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। আচ্ছা বলেন, এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? সবাই বলেনি, বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? আপনারা কি খালি 27? হ্যাঁ না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিতরি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব, রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকে ক্যালেন্ডারে মার্ক করে রাখেন, সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই? প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, নামাজই হবে না। এজন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্যান্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে। কি বলেন, সাহারি খান আপনারা? হ্যাঁ, খান না? খান কে কে দেখি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সুন্নত পালনের জন্য 1 নাম্বার। মাশাআল্লাহ, ঠিক আছে, পালন করবেন। আল্লাহর হাবিব বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর, 1 গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন, কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন, আরেকটা ঘুমের আরবি কি? হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে? 4 নম্বরে, মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলা
উলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না, বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও, তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে? আপনি মনে করছেন দিলে কমে? চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন, দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? বাড়ে। যেটা দান করেন কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো, রূপে দিলে 7টা শীষ, প্রতি শীষে হয় 100 শস্য দানা। আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে আগে যাকাত ক্যালকুলেট করে রাখেন। আপনার যাকাত বর্ষ যদি পরেও হয়, দেরি করেও হয়, ধরেন যে প্রতি বছর মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। যাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসা ইসলাম রমাদানে এত দান করতেন, কানা আজওয়াদান নাস, কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর অবদানতা বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয়, আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয়, তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন, কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, 1 ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, 1টাও খেজুর, ওয়ালাউ বিশারবাতি মা, 1 ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? তাহলে মুক্ত হস্তে দান করুন। 4 নাম্বার, এই পবিত্র রমাদানে 7টা করণীয়, 7টা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ?